হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দম দেখে কিভাবে আপনারা একটি ভালো কবুতর চিনতে পারবেন। তো ভিউয়ার্স, আমার হাতে এই যে একটি কবুতর দেখতে পাচ্ছেন আপনারা। তো দেখতে পাচ্ছেন কবুতরটার দম। তো ভিউয়ার্স, যারা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভিউয়ার্স, দম দেখে আপনারা কিভাবে কবুতরটা চিনতে পারবেন। প্রথমে দেখবেন কবুতরটার দম বডির সাথে এরকম সোজা। এই যে দেখুন, কোনো ডানে বামে আঁকাবাঁকা নেই, দমটা সোজা এবং দমটা মেশানো। যেহেতু এই কবুতরের দমে অনেকগুলো পর আছে, 16টা না 16টার মতন হয়তো, যার কারণে হয়তো একটু ছড়ানো দেখা যাচ্ছে, কিন্তু কবুতরের দমটা এরকম সোজা হবে। এই দেখুন, কবুতরের দমটা একদমই সোজা। তারপরে ভিউয়ার্স দেখবেন কবুতরের দমের এই যে জয়েন্টটা, এইখানে হয়তো ভালো করে দেখাতে পাচ্ছি না আপনাদের, দাঁড়ান। এই যে জয়েন্টটা এইখানে মাংসটা কম হবে। এইখানে যে অনেক কবুতর আছে এখানে একটু ফোলানো থাকে, এটা হবে না। এখানে মাংসটা কম হবে, এখানে মাংসটা কম হতে হবে, যার কারণে কবুতরটা ডানে বামে উপরে নিচে ব্যালেন্স করতে পারবে। তারপরে দেখবেন কবুতরটা যদি আপনারা ধরেন, কিছু কবুতরের লেজ ছড়িয়ে যায়, এভাবে লেজ ছড়িয়ে যায়, তো সেটা ভালো কবুতর নয়। লেজ ছড়াই গেলে কবুতর বাতাসে এদিক ওদিক বা আপনার বাসায় নাও আসতে পারে। লেজটা যদি এরকম মেশানো থাকে, আপনারা হয়তো মনে করছেন আমি হাত দিয়ে মিশাই দিচ্ছি, তো না। এই যে দেখুন, এই যে লেজটা এরকম দিলে ছড়াবে না। কিছু কবুতর লেজটা ছড়ায় যায়, লেজটা এরকম দিলে ছড়াবে না, লেজটা মেশানো থাকবে। তারপর যে বিষয়টা সেটি হচ্ছে এই লেজটা কিছু কবুতরের আছে, কবুতর ধরার সাথে সাথে লেজটা এরকম হয়ে যায়। তো না, এরকম হলে কবুতরের বাজি চলে আসে, কবুতর বাজি দিয়ে সে কবুতর অতটা ভালো ওড়ে না। তো দেখবেন কবুতরের লেজটা এরকম স্ট্রেট সোজা থাকবে। তো ভিউয়ার্স, এই যে কয়েকটি বিষয় বললাম, এই বিষয়গুলো যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনারা দম দেখে একটি ভালো কবুতর চিনতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিয়াল টেডি লফটের পক্ষ থেকে।